বৈধ প্রক্রিয়া যারা বিদেশে গেছেন, অর্থাৎ বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যারা বিদেশে গেছেন, অথবা যারা বিএমইটি কার্ড চালুর আগে বৈধ প্রক্রিয়া বিদেশে গিয়ে যারা যে কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ করেছেন, এই দুই ধরনের বা দুই ক্যাটাগরির প্রবাসীদের জন্য এবং তাদের পরিবারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি সুবিধা দেয়া হয় বা কি কি সুবিধা আপনি আইনগতভাবে পাবেন বা আপনাকে দিতে বাধ্য, সেই বিষয়গুলো একটু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরতে চাই। বিএমইটি কার্ড হচ্ছে বিদেশ যাওয়ার আগে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রক্রিয়া করে নিতে হয়। আর ওয়েজানার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড যেটি বা মেম্বার হওয়ার জন্য আপনি বিদেশে আছেন, সেখানে আপনার দূতাবাসের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে এরপরে আপনি কিন্তু আবেদন করবেন। আবেদন করার পরে এরপর আপনি সেখানে মেম্বার হতে পারবেন বা সদস্য হতে পারবেন। এটি হচ্ছে নিয়ম। কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজানার্স কল্যাণ বোর্ড যে সকল সুবিধা সুযোগ সুবিধা বা সহায়তা করে থাকে তার সব কিছু আপনি পাবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীদের জন্য বীমা কার্যক্রম বা বীমা কর্মসূচি চালু করা হয়েছে 2019 সালে। এটি এখন পর্যন্ত বলা চলে যে প্রবাসীদের কল্যাণে খুবই কার্যকর একটি প্রোগ্রাম এবং 2023 সালের জানুয়ারি থেকে যারা বিদেশে গেছেন সেটি হচ্ছে তাদের জন্য এই বীমার সুবিধা হচ্ছে 5 বছর বীমা কাভারেজের মধ্যে তারা থাকবেন এবং তারা 10 লাখ টাকার বীমার সুবিধা পাবেন। আর এই যে বীমার আওতা আসার জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি আপনার কাছ থেকে 1000 টাকা বীমার জন্য নিয়ে নেওয়া হয় আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন, এবং আপনি সেই বীমার সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে পেতে থাকবেন। এই বিষয়ে প্রবাস তথ্য কেন্দ্রে ইউটিউবে গিয়ে যদি লেখেন যে প্রবাসী কর্মী বীমা প্রবাস তথ্য কেন্দ্র বাংলা যদি লিখে সার্চ দেন তাহলে সেটি বিস্তারিত নিয়মকরণ আছে, সেটি দেখে নিতে পারেন। এই বীমার পাশাপাশি আল্লাহ না করুক কেউ যদি প্রবাসে বা বিদেশে মারা যান তার পরিবারকে 3 লাখ টাকার একটি আর্থিক সহায়তা দেয়া হয়। আর বিদেশে যদি পাওনা থাকে কারো কোনো প্রবাসীর, সেটিও কিন্তু দূতাবাসের মাধ্যমে সেই পাওনা আদায় করে দেওয়া হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজানার্স কল্যাণ বোর্ড এবং দূতাবাসের মাধ্যমে এই কাজগুলো করা হয়ে থাকে। এবার জানিয়ে দিচ্ছি অন্যান্য যে সকল সুযোগ সুবিধা বা যে সকল সহায়তা প্রবাসীদেরকে দেওয়া হয় সরকার পক্ষ থেকে বা প্রবাসীরা যেগুলো পাবেন একেবারে বাধ্যতামূলক, যেগুলো আপনার অধিকার। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যে সকল সহায়তা বা সুযোগ সুবিধা প্রবাসীদেরকে দেওয়া হয়ে থাকে বা প্রবাসীরা যেগুলো পেতে পারেন, আপনার যে অধিকার, সেগুলোর মধ্যে রয়েছে অন্যতম যে কর্মীরা বিদেশ যাওয়া আসার ক্ষেত্রে তাদের সহায়তা করা হয়, সেখানে তাদের কাগজপত্র কোনো সমস্যা বা কোনো রকম তথ্য প্রয়োজন হলে সেটি করা হয়। একই সাথে মৃতদেহ দেশে আনার ক্ষেত্রে